যে সমস্ত ওয়ার্ডলি মেসেজ, এগুলো আসলে বলার ভাষা নয়। কারণ কি জানেন, এই সমস্ত মাহফিলে দেখা যায় যেগুলো প্রশ্ন দিয়ে থাকে সকলে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আলেমদের ভিতরে ঝামেলা বেশি হয়। আমার পেজে অনেকগুলো প্রশ্নের লিখছেন আমাদের ভাইয়েরা, বাট এগুলো উত্তর আমরা দিই না, দেবও না। কারণ কি, এই সমস্ত নিয়ে কিন্তু ঝামেলায়, যেমন শাইখ আহমদুল্লাহ, আমার ভাই গিয়াসউদ্দিন আর তাহেরি সাহেব, আপনারা হয়তো দেখছেন কি অবস্থাটা হয়েছে এই প্রশ্নগুলো নিয়ে। এমন একটা বিভ্রান্তের ভিতরে পড়ে যায় আলেম ওলামা। কাদা ছোড়াছুড়ি না করে এই বক্তা আজকে এই বিষয় বলল, এটা কতটুকু সত্য, কি, এই সমস্ত প্রশ্ন না দেওয়াই ভালো। ভাই আমার, আমি বলি, প্রত্যেকটা মানুষ মুসলমান, আমরা মুসলমান। মুসলমানের কাজ হচ্ছে শান্তি কিভাবে বর্জন করে রাখতে পারে, কিভাবে শান্তিতে থাকতে পারে, সেই বিষয়ে কথা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল আকীদার ভিতরে ভুল থাকতে পারে, মানুষের আকীদার ভিতরে ভুল থাকতে পারে। তার মানে এই নয়, আজকে দেখেন বাংলাদেশের এই কুরবানি, গরুর নাম রাখছেন তাহেরি। অনেকে আমার কাছে বলেছেন, ভাই এগুলো আসলে, সে একজন কিন্তু আলেম, সে যেই আকীদারই হোক না কেন, সে একজন আলেম, তার নামই কেন তাহেরি রাখতে হবে? এই বিষয়ে না অনেক ওলামা একরাম মুখ খুলছেন। কিন্তু আমরা দ্বন্দ্ব চাই না, ফ্যাসাদ চাই না, কিভাবে শান্তি খুঁজে পাই সেইগুলো আমরা করব। কাদা ছোড়াছুড়ি না করে। ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নেই। তার মানে এই নয় এই আলেমের বিরোধিতা করতেই হবে, এর বিরোধিতা করতেই হবে। কেন রে ভাই? আজকে দেখেন, একদল বলে শাইখ পূজারি, কথাই বুঝতে পারছেন? যারা মেসেজ করেন তাদেরকে বলা হয়, যারা বক্তাদেরকে প্রশ্ন দেন তাদেরকে বলা হয়। একদল বলে মাজার পূজারি, একদল বলে শাইখ পূজারি। কথাই ক্লিয়ার বুঝতে পারছেন? মানে যে যার ভক্ত, তারা কিন্তু এইভাবে কাদা ছোড়াছড়ি হয়। তাহলে মানুষের ভিতর কি এমন একটা সৃষ্টি হয়ে যাচ্ছে? এই জন্য বলা হয়, আপনার যদি একান্ত কিছু জানতে হয়, হুজুরকে পার্সোনালভাবে বলেন যে আমার এই বিষয়টা জানতে হবে। আপনাকে প্রশ্ন কেন দিতে হবে হুজুরের সামনে? এইসব বিষয়ে এখানে রাগ করার বিষয় নয় ভাই আমার। যে সমস্ত প্রশ্ন দিয়েছেন এগুলো বলার আমি উপযোগী মনে করছি না, এবং আমি চাচ্ছিও না কাদা ছোড়াছড়ি না করে এ সমস্ত বাদ দিয়ে মূল আলোচনায় চলে যাব। ভাই দোস্ত হুজুর গো, লম্বা কাহিনী নয়, যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামদেরকে নিয়ে বসে সাহাবা একরামদেরকে বলতেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো যে এই বান্দা একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতবার তাকে সাড়া দেয়? একবার আল্লাহ বললে আমার আল্লাহ কতবার তাকে ডাক দেয়।